এর মাধ্যমে টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ির 10টি পয়েন্ট দিয়ে 2 দিনে অন্তত 1000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মিয়ানমারের বংরুতে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘাত থেকে বাঁচতে সীমান্তের এপারে চলে এসেছে তারা। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, বিজিবি বাধা দিলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে দালালদের সহায়তায় তারা অনুপ্রবেশ করছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা উখিয়া এবং টেকনাফ ক্যাম্পে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সুযোগে গত 1 মাসে অন্তত 8000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলেও জানান তিনি। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজারের উখিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, গত 2 দিনে 10টি পয়েন্ট দিয়ে 1000-এর মতো রোহিঙ্গা কিন্তু অনুপ্রবেশ করেছে। তারা আসলে কোথায় আশ্রয় নিচ্ছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আসলে কে নিচ্ছে, এবং নিরাপত্তার বিষয় যদি জিজ্ঞেস করি, নিরাপত্তা সেখানে আসলে কতটা শক্ত, যেখানে এতগুলো মানুষ আসলে ঢুকে পড়ছে? হ্যাঁ, এটা আসলে নিরাপত্তার চাইতে হচ্ছে সীমান্ত সুরক্ষা, সেইটি বিষয়টা উঠে এসছে। যেহেতু আপনি জানেন, মিয়ানমারের ওই পারে সেখানে গন্ডগোল হচ্ছে, আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে সংঘর্ষ হচ্ছে অনেকদিন আগে থেকেই। সেখানে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিঙ্গারা। তো রোহিঙ্গারা ইতিমধ্যে যেটি সরকারি হিসাব বলা হচ্ছে 8000 রোহিঙ্গার কথা বলা হচ্ছে, কিন্তু তার চেয়ে বাস্তবে সংখ্যাটা হচ্ছে অনেকটা দ্বিগুণ। এখানকার যারা রোহিঙ্গা প্রত্যাবাসন বা রোহিঙ্গা যে কমিটি আছে, প্রতিরোধ কমিটি আছে, সেই কমিটির নেতারা বলছেন এই সংখ্যা অন্তত 20,000 হতে পারে। তবে ওই পারে এখনো পর্যন্ত প্রায় 40 থেকে 50,000 রোহিঙ্গা অবস্থান করছে, তারাও অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বাংলাদেশের বিজিবি কড়া নজরদারিতার মধ্যে কিন্তু তারা প্রতিহত করছে, প্রতি মুহূর্তে তারা প্রতিহত করছে বলে আমরা খবর পাচ্ছি। কিন্তু এক শ্রেণীর দালাল চক্র রোহিঙ্গাদেরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করাচ্ছে, সেরকমই বলছেন। একটু আগেই আমি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে এই তথ্যটি দিয়েছেন। বলছেন এক শ্রেণীর দালাল চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে নদীপথে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে নিয়ে আসছে, এবং যে সকল রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে বা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তারা তারা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে তাদের অনেক আত্মীয় স্বজন এখানে ক্যাম্পে বসবাস করছেন। সেই ক্যাম্পে আত্মীয় স্বজনের কাছে তারা আশ্রয় নিয়েছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কাছে আমার প্রশ্ন ছিল, তাদেরকে আসলে কিভাবে কাউন্ট করা হচ্ছে, তাদেরকে রেশনের পর্যায়ে নিয়ে আসা হবে কিনা। তিনি তিনি বলছেন সরকারিভাবে যেটি করার দরকার সেটি করবেন। সীমান্তের ওই পার নিয়ে যদি একটু জিজ্ঞেস করি, সীমান্তের ওই পারে আসলে কি অবস্থা, সেখানে কোনো গোলাগুলি হয়েছে কিনা বা স্থানীয়দের পক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, সীমান্তের ওপারে আমি আজকে সারাদিন ছিলাম, উখিয়া এবং টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকায় ছিলাম। তো আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা আসলে গতকাল তারা ওই পারে অর্থাৎ যে বোমার শব্দ শুনতে পেয়েছে, তবে আজকে কোনো বোমার শব্দ তারা শুনতে পায়নি। ওই পারে গন্ডগোল হচ্ছে, থেমে থেমে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, এবং এই পারে অর্থাৎ এই পারে বসে ওই পারের অনেক খবর এই এই বাংলাদেশিরাও কিন্তু রাখছেন, এবং তারা বলছেন ওই পারে এখনো পর্যন্ত বিভিন্ন পয়েন্ট অর্থাৎ বিভিন্ন ভাবে সেখানে মংডু শহরের বিভিন্ন সীমান্ত এলাকায়, মিয়ানমারের সীমান্ত এলাকায় সেখানে অনেকে জড়ো হচ্ছেন যারা নদীপথে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছেন। এরকমই তথ্য আমাদের কাছে আছে। জি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন উখিয়া থেকে।